আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার প্যারা সন্দেশ। খেজুর গুড় দিয়ে পারফেক্টভাবে কিভাবে অল্প সময় তৈরি করবেন চলুন দেখে নিই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব গুড়। এটা খেজুরের গুড়, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। গুড়টা গলিয়ে নিব। গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন এখানে ছানা দিয়ে দিব। এখন এই ছানাটা গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন। এখন এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এই মিশ্রণটি যখন দেখবেন পাত্র থেকে উঠে উঠে আসছে তখন মনে করবেন এই ডোটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমি আরেকটু টাইট করব ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই ডোটা গরম ভাবটা বের করে দিব। ছানার ডোটা গরম ভাবটা আমি বের করে দিয়েছি। এখন আমি সন্দেশ বানিয়ে নিব। এটা হালকা গরম থাকা অবস্থায় তৈরি করে নিলে ভালো হয়। ঠিক এরকম গোল করে মাঝখানে এভাবে চাপ দিব, তাহলেই হয়ে যাবে। আমি আরেকটা তৈরি করে দেখাই। সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি। এখন এই সন্দেশের মাঝখানে একটা করে কিশমিশ অথবা বাদাম দিয়ে দিবেন দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল পারফেক্ট ছানার প্যারা সন্দেশ খেজুর গুড় দিয়ে। দেখতেই পেয়েছেন কত অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।